আমি নিরামিষভাবে কিভাবে লাউ ঘন্ট করি সেটাই আজকে তোমাদের দেখাবো। লাউটাকে ভালো করে চোকলাটা আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো কুচি কুচি করে আমি লাউটাকে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। দেখবে ভালো করে কাটিং করলে না দেখবে জিনিসটা রান্নাটাও বেশ সুন্দর হয়। আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে অল্প পরিমাণে কটা বড়ি ভেজে নিলাম। তারপরে জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা দিলে খুব ভালো হতো। তোমরা যখন রান্না করবে তখন কাঁচা লঙ্কাটা অবশ্যই দিও। দেখবে গরম তেলে কাঁচা লঙ্কাটা দিলে না ভালো স্মেলটা খুব সুন্দর আসে। তারপরে দেখো এখন আমি কুচনো লাউটা দিয়ে দেবো। দিয়ে তার সাথে নুন, হলুদ সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তো আমরা যেটা করি মাঝে মাঝে খুলে একটু দেখি। তা দেখলাম সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। তারপর যে বড়িগুলোকে আমি ভেজে রেখে দিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলিনি, এই যে ভাজা বড়িগুলো দেখছো না, এইগুলো কিন্তু আমার বোনের হাতে বানানো, মানে বাড়িতে বানানো বড়ি। তো তোমরা তো জানো হাতে বানানো বড়ি কতটা টেস্টি হয়, কতটা ভালো হয়। তো এইটা দিয়েই আজকে আমি প্রথম রান্নাটা করছি। আর তোমরা তো ভিডিওতে দেখলেই যে আমি ভাজা মশলা ব্যবহার করি যে কোনো নিরামিষ রান্নায়। তোমরাও দেখবে ভাজা মশলাটা দিলে না খুব ভালো স্মেল আসে। আর নামানোর সময় আমরা যেটা দিই নিরামিষ তরকারিতে ব্যবহার করি ধনেপাতা আর একটু মিষ্টি। আর তোমরা কে কে আছো এরকম যে নিরামিষ তরকারি হোক বা শাক সবজি এরকম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করো? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না। টাটা।